আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বয়ান পেশ করছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল হক আব্বাসী। প্রযোজনা ও পরিবেশনায় তমুদ্দুন প্রোডাক্টস, ঢাকা। শুনুন তাফসীরের তৃতীয় খণ্ড। ইউসুফ আলাইহিস সালামের বয়স 39 বছর হল। ওই দেশের বাদশার নাম হলো রায়্যান ইবনে ওলীদ। নাম কি? রায়্যান ইবনে ওলীদ। তিনি রাতে স্বপ্নে দেখেন 7টা ধানের 7টা গমের তাজা ছড়া আর 7টা গমের শুকনো ছড়া, 7টা মোটা তাজা গাবি আর 7টা স্থলকায় দুর্বল কৃষ্ণকায় গাবি। ওই মোটা গাবিগুলিকে চিকন গাবিগুলি, দুর্বল গাবিগুলি গিলে খেতেছে, আর তাজা গমের ছড়াগুলিকে শুকনা গমের ছড়ায় গিলে খেতেছে। বাদশা এই স্বপ্ন দেখা ভয় পেয়ে গেছে। ব্যাপার কি? 7টা মোটা তাজা গাবিকে চিকন 7টা কৃষ্ণকায় দুর্বল গাবি গিলে ফেলতেছে, গ্রাস করতেছে, আর 7টা তাজা গমের ছড়াকে শুকনা 7টা গমের ছড়ায় গিলে ফেলতেছে। তিনি স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছে। এবার তিনি পার্লামেন্টে এসে, মন্ত্রী সবাই এসে ও রায়্যান ইবনে ওলীদ ভাষণ দিতেছে, ও আমার মন্ত্রী পরিষদ, আজ রাত্রে আমি এই ধরনের একটা বিকট মারাত্মক স্বপ্ন দেখেছি। তোমরা মন্ত্রী মিনিস্টারদের মধ্যে অনেক জ্ঞানী লোক আছো, যদি তোমরা এই খাবের তাবির বলতে পারো তাহলে আমাকে মেহেরবানি করে খাবের তাবির বলে দাও। বলুন সুবহান। তিনি যে সময় ভাষণ দিতেছিলেন ওই সময় ওই জেল থেকে মুক্তিপ্রাপ্ত বাবুর খানসামা খাদিমদার ওনার পিছনে দিয়ে এক গ্লাস শরবত নিয়ে দাঁড়াইছিল। তিনি স্বপন সম্বন্ধে ভাষণ দিতেছেন। মন্ত্রী পরিষদ উত্তর দিল, কালু আযগাসু আহলাম। হুজুর, আপনার দান্দা দেখছেন, আপনাদের দেখে বাতিক চড়া, তাই করে আপনার বাতিক চড়া উচিত, আপনার দান্দা দেখছেন। وما نحن بتأويل الأحلام بعاملين। মন্ত্রী পরিষদ বাদশাকে বলতেছে, মানুষের বাতিক ছড়া হইলে, মাথা গরম হইলে এই ধরনের আলাই বালাই অনেক কিছু দেখে। বাতিক ছড়ার কোনো ব্যাখ্যা নাই, স্বপ্নের ব্যাখ্যা আছে, বাতিক ছড়ার ব্যাখ্যা নাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। বাদশা যখন স্বপ্নের কথা বলতেছিলেন, মন্ত্রীরা যখন তার ব্যাখ্যার অপারগতা প্রকাশ করলো, ওই সময় যে খানসামা খাদিমদার পিছনে গ্লাসে শরবত নিয়ে দাঁড়ায় রয়েছে, টপ করে আপনারা তো কেউ পারলেন না, জেলখানার মধ্যে একটা সুন্দর মানুষ আছে, তার নাম হলো ইউসুফ। আমরা তার কাছে স্বপ্ন বলছিলাম, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেটাই কার্যকারী হয়েছে। আমার মনে হয় ওনার কাছে যে জিজ্ঞাসা করলে আপনাদের এই স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারবেন। বলুন সুবহান। এই স্বপ্নটাই হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের থেকে বাইর হওয়ার একটা সিঁড়ি হলো। কথাটা বুঝ, এই স্বপ্নটাই ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাইর হওয়ার একটা সোপান হলো। ভাইজান, শুধু তিনি জেল থেকে বাইর হবেন না, এই জেলখানার থেকে বের হয়ে তিনি মিশরের সিংহাসনে বলবেন। বলুন সুবহান। আর জোরে বলুন সুবহান। এবার বাদশা বলে, মন্ত্রী পরিষদ বলে, কি এমন জ্ঞানী লোক, এমন মহাজ্ঞানী লোক কি জেলে আছে? তখন কয়, ওই যে প্রধানমন্ত্রী তখন মারা গেছিল, আজ যে মেসের মৃত্যুবরণ করেছে গভর্নর জেনারেল, তখন দুনিয়ায় ছিল না। মন্ত্রী পরিষদরা বলে, বাদশা বলে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা দোষী সাব্যস্ত করে একটা লোক, বিদেশি মানুষ, তার গোলামকে জেলখানায় দিছিল, তার নাম হতো ইউসুফ। ঠিক আছে বাবা, তুমি যাও, আমরা এখানে বসে থাকি, ওনার কাছে যে তুমি খাবের তাবিলটা শুনে আসো। বলেন সুবহান। এবার খানসামা খাদিমদার, আপনাদের দেশে কি কয় খাদিমদার? খাদিম করে খাবার যে খাদিমদার।
আমাদের ফরিদকোট পুরো খাদিমদার, বগুড়া কয় সাগিদাস, এক দেশে এক নাম, কুমিল্লা কয় বাকাউল। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবে বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবুন ইজাফ ওয়া সাব'উ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লাল্লি আরজিউ ইলান নাসি লাল্লাহুম ইয়ালামুন। ওই খাদিমদার যে খাবটা আবার করল জেলখানার মধ্যে, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা শুনে তিনি এবার ব্যাখ্যা দিতে আরম্ভ করছে। ও আমার জেলি বন্ধু, মারাত্মক স্বপ্ন, ভেরি সিরিয়াস স্বপ্ন, এর চেয়ে মারাত্মক স্বপ্ন আর হইতে পারে না। তোমাদের দেশের উপরে 7 বছর দুর্ভিক্ষের করাল গ্রাস আসতেছে। 7 বছর এগ্রিকালচার কৃষি বিপ্লব করে সম্পূর্ণ গোডাউনগুলিকে ভরে রাখতে হবে। থানা থেকে আরম্ভ করে ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে একেবারে রাজধানী পর্যন্ত গোডাউন বানিয়ে খাবার কৃষি বিপ্লব জোরদার করে, এগ্রিকালচার জোরদার করে সম্পূর্ণ গোডাউন খাবার দিয়ে ভরে রাখতে হবে। হঠাৎ একদিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। 7 বছরের মধ্যে মিশর ভূখণ্ডে একটা দানাও উৎপাদন হবে না। গরুগুলি চিকন হয়ে শুকিয়ে যাবে, গমের সরাগুলি সম্পূর্ণ শুকিয়ে যাবে। তুমি যে বাচ্চাকে বলো তিনি যেন কৃষি বিপ্লব এগ্রিকালচারকে জোরদার করে আর গুদাম বানায় যেন খাবারগুলি ঠিকঠাক মতো রেখে দেয়, আর এমন ভাবে গুদামজাত করতে হবে যেন কীড়া পোকায় ফসল না খাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। قال تزرعون 7 سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। বাদশাকে যে বলল খাবার গোডাউনের মধ্যে গুদামজাত করার পরে হঠাৎ যখন অভাব লেগে যাবে তিনি যেন দেশে রেশনিং সিস্টেম চালু করে দেয়। গোটা দেশের মানুষকে মাথা পিছু খাবার দিয়ে পাঠায় রাখতে হবে। বহির্বিশ্বে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে অভাব হবে, সারা মিডিল ইস্টেকেও মিশরের মানুষকে খাবার দিতে হবে। 7 বছর পরে আবার আকাশ থেকে বৃষ্টি পড়বে, জমিন আবার টস পেয়ে যাবে। ওই সময় আবার এগ্রিকালচার ধরতে হবে। বাদশাকে বলল তিনি যেন সরকারি পর্যায়ে বিছন গোডাউনের মধ্যে রেখে দেয়, না হয় মানুষরা আবার বিছন কোথায় পাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত জ্ঞানী মানুষ। ওই কর্মচারী, ওই বাবুর্চি খানসামা আসে যখন মন্ত্রী পরিষদের মধ্যে, স্বপ্নের ব্যাখ্যা যা তিনি ইউসুফ আলাইহিস সালামের থেকে শুনে এসেছেন ওই ব্যাখ্যার বর্ণনা যখন দিয়েছে বাদশা ভয় পেয়ে গেছে। দেশের মধ্যে 1 মাসের খাবার অভাব করলে এই সরকার হিমশিম খেয়ে যায়, সে জায়গায় 7 বছরের অভাব হবে। আবার কৃষি বিপ্লব করতে হবে, এগ্রিকালচার করতে হবে, গোডাউন একেবারে ইউনিয়ন লেভেল থেকে রাজধানী পর্যন্ত বানাইতে হবে, আবার বিশুন যত্ন করে রাখতে হবে। فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة التي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। سبحان الله। ওই কর্মচারী কত তাড়াতাড়ি যাও, ওনাকে যে আমাদের সালাম দাও, জেল
সুপারিনটেন্ডেন্ট কাছে যেয়ে বলো ওনাকে যেন কারাগার থেকে, কেন্দ্রীয় কারাগার থেকে রেহাই দিয়ে দেয়। ওনার সাথে অনেক আলোচনা আছে, সামনাসামনি আলোচনা করতে হবে। এই সময় জটিলতাগুলি ভালো করে বুঝতে হবে। আমি যদি না কুলাই শাসনভার তার হাতে দিতে হবে। বিদা যাও, তুমি তাকে ডেকে নিয়ে আসো। কর্মচারী বাবুর্চি জেলখানার মধ্যে যে হুজুর আপনার জেল মুক্তি হয়ে গেছে, আপনি মাপ পেয়ে গেছেন, আপনাকে ছেড়ে দেওয়ার জন্য সংসদ থেকে ফরমানদারি করা হয়েছে, আপনি মেহরবানি করে আমাদের সাথে বের হয়ে আসুন, আমার সাথে বের হয়ে আসুন। এক্ষণে আপনাকে সংসদে যে বাদশার সাথে বসে মিটিং করে আলোচনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ গেছে, তিনি কবে এত তাড়াতাড়ি বাইরে বলেন, আমার দোষী সাব্যস্ত করে অপরাধী বানাইয়ে জেলখানায় ঢুকানো হয়েছে, এই দোষ নিয়ে আমি বাইরে হব না। তোমার বাচ্চাকে বলো স্পেশাল তদন্ত কমিটি বানাইয়ে আমার ঘটনার তদন্ত করে তারপরে যখন রিপোর্ট দিবে, ওই রিপোর্ট পেলে যদি আমি নির্দোষী হই তাহলে আমি বাইরে হব, নইলে আমি জেলখানার থেকে বের হব না। দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের প্রশংসা করতে গিয়ে বলে, আমার ভাই ইউসুফ 18-19 বছর পর্যন্ত জেলখানার মধ্যে রইল। বাদশা যখন সংবাদ দিল আসার জন্য, তিনি কয় মামলার তদন্ত না হওয়া পর্যন্ত বাইরে হবো না। আল্লাহ হাবিব বলেন, আমার যদি এরকম জেলের মধ্যে আটকাইয়ে বাদশা কত চইলায়, আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতে কি বোঝা গেল যে হুজুর ইউসুফ আলাইহিস সালামের চেয়ে হুজুরের ধৈর্য কি কম? তা বুঝাইতে চায় নাই, এটা ভুল বুঝবেন না। কোন একটা ঘটনা কোন জায়গায় ঘটছে, আপনি বলতেছেন আব্দুল্লাহ দিকে সহ্য করছে, আমি হইলে সহ্য করতে পারতাম না। এর অর্থ এই নয় যে আব্দুল্লাহর চেয়ে আপনার ধৈর্য কম, এর অর্থ হলো আপনি আব্দুল্লাহর ধৈর্যের প্রশংসা করেছেন। কথাটা বুঝছে? তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 18 বছর 19 বছর জেলের মধ্যে থাকার পরে যখন খবর দিল আপনি চলে আসেন, তিনি না আমি আসবো না। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের প্রশংসা করতে যে আল্লাহর পয়গম্বর বলেন, আমার খবর দিলে আমি সঙ্গে সঙ্গে বাইরে আসতাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা তাড়াতাড়ি তদন্ত কমিটি বানাইছে, স্পেশাল তদন্ত কমিটি বানাইছে, নিজেই সেই কমিটির প্রেসিডেন্ট হয়েছে। আজ যে মেসরের বিধবা স্ত্রী বিবি জুলাইখাকে ডাকে আনছে, বলে আর ওই 900 গজের মধ্যে যে মহিলারা যে মাতারিরা দাওয়াত খেতে এসেছিল তাদেরও ডাকে আনছে। সিআইডি ডিআইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট মোতাবেক কারা কারা ওই মিটিং এ ছিল তাদেরকে সম্পূর্ণ ডেকে আনছে। ডেকে এনে ও রায়ান ইবনে ওলীদ জিজ্ঞাসা করতেছে, ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। বলুন সুবহানাল্লাহ। সব মহিলাদের বাচ্চা জিজ্ঞাসা কর, আজ মেসরের স্ত্রী বিবি জুলেখা ব্যতীত সম্পূর্ণ মহিলারা উত্তর দিল, আমরা ওই বাড়িতে বেড়াইতে গিয়ে যা দেখেছি, কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু, আমরা সেদিন যে ছেলেটার মধ্যে কোনো দোষ দেখি নাই, কোনো অপরাধ দেখি নাই, এমন কোনো খারাপের কিছু আমরা দেখি নাই, ছেলেটা ভালো। এবার আজিজ মেসরের স্ত্রী বিবি জুলেখা সে আর চুপ করে রইল না, সে বলতে আরম্ভ করেছে, কালাত ইমরাতুল আজিজিল আনা হাসাহাসাল হক। ও বাদশা, ও তদন্ত কমিটি, সত্য কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। সকলে যাতে বলেই ফেলছে আমি বিধবা মানুষ, মিথ্যা বলে লাভ নাই, হক প্রকাশ হয়ে গেছে।
আসলে ব্যাপারটা হয়েছে কি শোনেন, আমি প্রহসন করেছি, আসলে আমি হইলাম দোষী, এই লোকটা সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। যালিকা লিয়ালাম আন্নী লাম আকুনু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এই রিপোর্ট যখন জেলখানায় পাঠাইল, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, আমি আমার মালিকের অভ্যন্তরীণ অনুপস্থিতিতে আমি তার নুন খেয়ে নিব, খারামি করি নাই। আমি মালিকের বাড়ি থেকে তার আমানতের মধ্যে আমি খেয়ানত করি নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন খেয়ানতকারীকে সঠিক পথ দেখান না, আজ এতদিন পরে সত্য প্রমাণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়া উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আমি নিজের নফসকে, আমি নিজকে নিজে এত পবিত্র বলতে চাই না। যেহেতু মানুষের নফস মারা নামে একটা কুপ্রবৃত্তি দেহের মধ্যে রয়েছে, সব সময় মানুষকে কুকামের মধ্যে ফেরার জন্য চেষ্টা করে। আল্লাহ তাকে রহম করে উদ্ধার করে, সে মাপ পায়, সে মুক্তি পায়, সে বাঁচতে পারে। ইন্না রাব্বি গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। বাদশা কয়, আপনার সাথে আমার মিটিং আছে। ভারতবর্ষের সবচেয়ে বড় মুফাসসির, আমার দিকে দেখেন, মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মুজহুল কোরআন নামক একখান তাফসীরের মধ্যে লিখেছে, একটা স্পেশাল কক্ষের মধ্যে স্বর্ণের দুইটা কুরসি বসাইছে, মধ্যহাতে স্বর্ণের একটা টেবিল বসাইছে, দুইজন সামনাসামনি যে মিটিং এ বসছে। রুদ্ধদ্বার কক্ষের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর রায়ান ইবনে ওলীদ মিটিং এর মধ্যে বসছে। মিটিং এর মধ্যে বসে দুই চারটা কথা বলার সাথে সাথেই রায়ান ইবনে ওলীদ দেখে এই লোক জ্ঞানী না, এই লোক হলো মহাজ্ঞানী। অল্প সময় আলোচনার পরেই রায়ান ইবনে ওলীদ বুঝতে পেরেছে এই মহাজ্ঞানী লোকটাই এই দেশের সরকার প্রধান হওয়ার যোগ্য ব্যক্তি। বিদায় এই শাসনভার এর হাতে তুলে দিতে হবে। যেভাবে বলতেছে এইগুলি আমার পক্ষে সম্ভব না। আমি থাকবো রাষ্ট্রপ্রধান, এর বানায় দেব সরকার প্রধান, এ হবে মিশরের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, উজিরে আজম। বলুন সুবহানাল্লাহ। ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। কনফিডেন্সিয়াল আলাপের পরে স্পেশাল কক্ষের মধ্যে আলোচনা হওয়ার পরে বাদশা বলতেছি, ভাইজান আপনার কথাগুলি শোনার সাথে আমি বুঝতে পেরেছি ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। তামারদ সুকুন না গুপ্তা বাসাদ। ছোটবেলায় পড়ছিলাম, তামারদ সুকুন না গুপ্তা বাসাদ আইব হনুর আসনা হুফতা বাসাদ। মানুষ কথা না বললে তার জ্ঞান বুদ্ধি আছে কিনা বোঝা যায় না। রায়ান ইবনে ওলীদ বললেন, আজ থেকে আপনি আমার কাছে অত্যন্ত সম্মানের পাত্র, অত্যন্ত দামীয় ব্যক্তি। আপনাকে আমি মিশরের 2 নম্বর সিটিজেনশিপ নাগরিকত্ব দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি 2 নম্বর নাগরিক। আপনি মন্ত্রী পরিষদ চালাবার জন্য, সরকার গঠন করার জন্য আপনাকে ক্ষমতা দিলাম। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। জোরকান সুবহানাল্লাহ। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযালিকা মা
ففي الأرض يتبوأ منها حيث نشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون গাগাদারা মুলকে বক্সি গাগাদারা মুলকে বক্সি গা সাহারা চুগাদা আজবরায়ে নিমে নানি দরবদর হায়রা খুনি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে শোনেন। সিংহাসনের বাদশাকে সিংহাসনের থেকে নামাইয়া আল্লাহ ভিক্ষা করাইতে পারেন? পারে না। ভিক্ষার ফকিরের জন্য হাতের থেকে নামাইয়া কয় তুই সিংহাসনে বসে রাষ্ট্র শাসন কর, পারে না? কন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, পড়েন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুয়ারি সব গোলাম হইল, দেখলেন? জমসরাস যা হাসাদ কান্নার সিদা গোলামে বুদ ইউসুফ জর খরিদা। কি খোদার কুদরত! জমসরাস যা হাসাদ কান্নার সিদা গোলামে বুদ ইউসুফ জর খরিদা। কুয়ার থেকে উঠলো গোলাম, আজ যে মেসরের বাড়ি রইল গোলাম, হয়ে গেল ফারুক পুত্র, অপরাধী হয়ে গেল জেলখানায়। জেলখানার থেকে আল্লাহ বাইর করে কি সুন্দর করে মিশরের সিংহাসনে বসাইয়া দিল। যেরকম সিংহাসনে সমাসীন হওয়ার পরে সেই দেশের তিনি সরকার প্রধান, পার্লামেন্টের সম্পূর্ণ ক্ষমতা ওনার হাতে। সর্বপ্রথম প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, ও মিশরবাসী, তোমাদের সামনে 7 বছর কৃষি বিপ্লব, এগ্রিকালচার জোরদার করতে হবে। তোমরা ভালো করে কৃষি বিপ্লব জোরদার করো। আমি তোমাদের অর্থমন্ত্রীর দায়িত্ব আছি, আমি বিনা সুদে তোমাদের কৃষি ঋণ দিব। বলুন সুবহান। সুদ নাই। আমি তোমাদের বিছন দেব, আমি তোমাদেরকে সব রকমের সহযোগিতা করব। যে বেশি ফলাইতে পারো তারা আদর্শ শিক্ষক হিসাবে আমি পুরস্কার দেব। আর চারিদিকে দিয়ে খালি গোডাউন বানাইতেছে, ইউনিয়ন লেভেলে গোডাউন, উপজেলা লেভেলে গোডাউন। উপজেলা নাই, তাই না? আছে। উপজেলা বেগম সাহেব ভাঙিয়ে দিচ্ছে। জেলখানার থেকে কোথায় উঠে? সিংহাসনে। বলুন সুবহান। এবার তিনি ভাষণ দিলেন। সারা দেশে কৃষি বিপ্লব, এগ্রিকালচার আরম্ভ হয়ে গেল। ভাইজান, এমন ফসল হয়েছে সারা দেশের মানুষ অস্থির হয়ে গেছে। ওনার কাছে আইসা কয়, আপনি কৃষি মন্ত্রী, আপনি আবার খাদ্য মন্ত্রী, বলেন তো এত খাদ্য আমরা কি করব, ঘরে আটে না। তিনি কয়, তোদের খোরাকি যা লাগবে অতখানি খাও, বাকিটা আমি সরকারি রেট দিয়ে কিনে নেব, আমি গোডাউনের মধ্যে গুদাম লাভ করব। শুরু হয়েছে 7 বছরের মধ্যে সম্পূর্ণ গোডাউন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বৃহত্তর জেলা, এরপরে রাজধানীর সম্পূর্ণ সরকারি বিশ্ব গোডাউন সব বুঝে আছে। একেবারে হিসাব কিতাব করে মন্ত্রী মিনিস্টারদের দিয়ে, ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে হিসাব করছে, যা ধান আমার আছে, যা গম আমার আছে, সামনে 7 বছর যদি এই দেশে ফসল না হয়, মিশরের মানুষের 3 বেলা পেট ভাত খাওয়াইয়ে, রুটি খাওয়াইয়ে লক্ষ লক্ষ টন বহির্বিশ্বে আমি আম রপ্তানি করতে পারবো। একটা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ স্টাবলিশড হয়ে গেছে।
1 বছর পরে হঠাৎ বৃষ্টি নাই, সব ধরে হুজুর বৃষ্টি নাই। অনেকে বৃষ্টি নাই, ভয়ের কোনো কারণ নাই, ফসল হবে না। তোমাদের ঘরে 1 বছরের খাবার আছে? জি। ওই 1 বছরের খাবার তোমরা খেয়ে নাও, এরপরে 6 বছরের জন্য আমি আছি, চিন্তার কোনো কারণ নাই। আমি আগেই আমাদের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সাহেবের খাপ দিয়ে আমি ধরে ফেলেছি 7 বছর অভাব হবে, বিদায় 7 বছরের খাবার আমি গোডাউনে উঠে ফেলছি। ও মিশরবাসী, তোমাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আছি, খাও, ভালো করে খাও না। 1 বছর নিজের ঘরের খোরাক খাইল। পরের বছর তিনি মিশরকে দুর্ভিক্ষ এলাকা ঘোষণা করল এবং সারা বিশ্বে তিনি রেশনিং প্রথা চালু করে দিলেন। তাফসীরের মধ্যে লেখে, পৃথিবীর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম রেশন কার্ড সিস্টেম জারি করেছিল। এর আগে দুনিয়ায় রেশন কার্ড ছিল না, এই উনি রেশন কার্ড বানায়। খালি তোমরা বানাইছো না, বানাইলে আমাকে মানুষে বানাইছে। তোমরা তো পারো খালি রেশনের গম চুরি করতে, আমরা বানাই দিছি রেশন কার্ড, তোমরা খাবার চুরি করে। আর আমাদের হুজুর রেহে নাইছে কার্ড আমাকে মাতবরি করবা তোমরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম রেশনিং এলাকা ঘোষণা দিয়ে তিনি রেশন কার্ড চালু করে দিয়ে দেশের লোককে যখন খাবার দেওয়া আরম্ভ করেছেন, হঠাৎ খবর আসছে মধ্যপ্রাচ্যের কোনখানেই ফসল নাই, অভাব। জর্দান, কানান, শাম, সিরিয়া, তুরস্ক, লিবিয়া, ইরাক, মিশর, সুদান, মরক্কো, আলজেরিয়ার সম্পূর্ণ দেশে অভাব লেগে গেছে। তিনি ওনার মন্ত্রী পরিষদের মিটিং করেছে, আমার দেশের লোকজনকে এই রেটে খাবার দেব, আর মিডিল ইস্টের অন্যান্য দেশের লোক আসলে এই রেটে খাবার দেব। কথাটা বুঝলেন? আর বিদেশ থেকে যারা আসবে, একটা উট নিয়ে একটা ঘোড়া নিয়ে আসলে 1 উট 1 ঘোড়ার খাবার দেব, একজনে 2টা ঘোড়া আনলে ডবল দেব না, মাথা পিছু খাবার দেব, যানবাহন পিছু খাবার দেব না। এই বলে তিনি আমদানি এবং রপ্তানি নীতি ওই মন্ত্রী পরিষদের মধ্যে পাশ করাইয়া নিলেন। বলুন সুবহান। গোডাউনের মধ্যে যে সমস্ত কর্মচারীরা আছে তাদেরকে তিনি ডেকে বললেন, তিনি খবর নিয়েছেন কানান শহরে, জর্দান এলাকায় ভয়ানক অভাব, সেই দেশের লোক এই দেশে খাবার নিতে আসে। তিনি কর্মচারীদের বলে দিলেন, দেশের লোকরা যখন আসবে খাবার দিয়ে দিও, বিদেশি লোক আসলে আমার সাথে সাক্ষাৎ না দিয়া খাবার দিও না। বলেন সুবহান, বলেন সুবহান। কি জন্য কিছু বুঝছেন? ওনার বাইরে খাবার দিতে হবে। ভাইরা যদি শুভ শুভ খাবার নিয়ে যায় দেখা হবে না। এজন্য কৌশল করে বললেন, বিদেশি লোক আসলে আমার সাথে সাক্ষাৎ দিয়া তারপরে খাবার দেবা, খাদ্য দিবা। বিদেশিদের জন্য একটা রেস্ট হাউস, একটা গেস্ট হাউস, ওয়েটিং রুম বানাইছে, সাক্ষাৎ রুম তৈরি করছে। লক্ষ লক্ষ টন খাদ্য বিদেশি রপ্তানি হচ্ছে, দেশের লোকরা অনবরত খাবার নিয়ে যাচ্ছে। এবার তিনি জিজ্ঞাসা করেন, ও আমার কর্মচারীরা, ও খাদ্য দপ্তরের কর্মচারীরা, বিদেশি লোকে আসে? হুজুর, জর্দানের লোক আসে, কানানের লোক আসে, শামের লোক আসে, সিরিয়ার লোক আসে, ইরাকের লোক আসে, লিবিয়ার লোক আসে, লেবানন বৈরুত থেকেও লোক আসে। তিনি কয়, যেই দেশের লোকে আসুক, আমার সাথে সাক্ষাৎ ছাড়া খাবার দিও না। বলুন সুবহান। সূরা ইউসুফ কোরআন শরীফের সবচেয়ে আকর্ষণীয় সূরা, আর সূরা ইউসুফের সবচেয়ে আকর্ষণ হলো যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করব। বলুন সুবহান। ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফারাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। বলেন সুবহান। এমন সময় দেখা গেল, কি আশ্চর্য ব্যাপার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলতেছে, ও আমার ছেলেরা, ইয়াকুব ফ্যামিলি তো না খেয়ে মরে গেল, 45 জন লোক ফ্যামিলি সদস্য আমার, আমি হলাম হেড অফ দ্য ফ্যামিলি। 1 বছরের অভাবের চোটে শেষ হয়ে গেছি, আর তো জীবন বাঁচে না। মানুষের কাছে শুনতে পাইলাম মিশরের প্রধানমন্ত্রী তিনি কিভাবে জানছে সে দেশে এগ্রিকালচার কৃষির বিপ্লব যোগদান করে তিনি 7 বছরের খাবার গোডাউনে উঠে রাখছে।
দেশের লোকদের 3 বেলা খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার বিদেশে তিনি রপ্তানি করতেছেন। ও আমার ছেলেরা, তোরা সালা ঠিক কর, টাকা জোগাড় কর, এবার তোরা 10 ভাই মিশর খাবারের জন্য যা। বলুন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বনিয়ামিন, ইউসুফের ছোট্ট ভাই, বনিয়ামিন আমার কাছে থাকুক, খেদমতে থাকুক, হাট বাজার করবে, বাড়ি থাকুক। তোমরা 10 ভাই 10টা উট আর 20টা বোঝা ঠিক করো, আর বনিয়ামিনের নামে আবার একটা খালি উট নিয়ে যাও। সেই দেশের প্রধানমন্ত্রীকে আমার সালাম দিয়ে বলো, আমি ইব্রাহিম খলিলের বংশ, আমি ইসহাক আলাইহিস সালামের বংশ, আমি নগরী খানদান, আমি পুত্র হারা শোকের কাতর পিতা। সে দেশের প্রধানমন্ত্রীকে বলো, আমার সবচেয়ে সুন্দর ছেলেটা আজ 35 বছর হয়ে গেছে, 35 বছর পূর্বে তার বাঘে খেয়ে ফেলছে, আমি তার শোকে শেষ হয়ে গেছি, তাই ছোট্ট ছেলেটাকে আমার খেদমতে রেখে গেছি। নিয়ম আছে, যানবাহন পিছু খাবার দেবে না, মাথা পিছু খাবার দেবে। সেই দেশের প্রধানমন্ত্রীকে বলো আমার বেলায় যেন একটু স্পেশাল কনসিডার করে, বনিয়ামিনের খালি উটটা নিয়ে যাও, এই উটের খাবারও তিনি যেন দিয়ে দেন। বাইরে রওনা হচ্ছে। সুন্দর চেহারা, টল ফিগারের লাল লাল মানুষ গোডাউনের সামনে এসে 10 জন দাঁড়াইছে। কর্মচারীরা, খাদ্য দপ্তরের কর্মচারীরা দৌড়ে যে ইউসুফ আলাইহিস সালামের সদর দপ্তরে খবর দিছে, হুজুর কেনান থেকে জর্দান থেকে 10 জন মানুষ আসছে, এরা নাকি একজন আরেকজনের ভাই হয়। হুজুর এমন সুন্দর চেহারার মানুষ আমরা জীবনে দেখি না। যখন কর্মচারীরা খবর দিছে, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সংখ্যা অনুমান করে চেহারার বর্ণনা শুনে তিনি বুঝতে পেরেছেন ইয়াকুব ফ্যামিলি অভাবে পড়ে গেছে, খাদ্যের জন্য আমার বাইরে এসেছে। বুঝা ফেলাইছে। তিনি জানতেন মধ্যপ্রাচ্যের জর্দান এলাকায়, কেনান এলাকায় আমাদের মতো সুন্দর চেহারা কোন পাবলিকের না। তিনি জানতেন যে আমার বাইরে এসেছে। তিনি বললেন, ও আমার কর্মচারীরা, বিদেশি মানুষ খাবারের জন্য আসছে, তাদেরকে রেস্ট হাউসে নিয়ে যাও, একটু বিশ্রামের পর এদেরকে একটু খাবার দাও, খাবার দেওয়ার পরে আমার কাছে নিয়ে এসো। অভাবী দেশের লোক কয়দিন খায় না আল্লাহ জানে, যখন খাওয়ার পরে শান্ত হবে তখন আমার কাছে নিয়ে এসো। কর্মচারীরা যানবাহনগুলি, ওই ওটগুলি, ঘোড়াগুলি বেঁধে ওনাদের শালাগুলি, বস্তাগুলি গোডাউনের সামনে রেখে ওনাদেরকে রেস্ট হাউসে নিয়ে গেছে। বিশ্রামের পরে গেস্ট হাউসে নিয়ে গেছে। ওখানে যে অতিথিয়তা করার পরে যখন শান্ত হয়েছে তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। বলুন সুবহান। বাইরে যখন ওনার সামনে আসছে তখন তিনি সিংহাসনে বসা ছিলেন। فعرفهم وهم له منكرون। বাইরে ঢোকার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে আমার বাইরে আইছে, কিন্তু বাইরে চিনতে পারে নাই। তাফসীরের মধ্যে লেখে তিনি চিনল কি করে। তিনি চিনার কারণ, 1 নম্বর তিনি অপেক্ষায় ছিলেন, 2 নম্বর তিনি সংখ্যায় ঠিক পাইছেন, 3 নম্বর বয়স্ক মানুষ চেহারা নড়ে নাই, 4 নম্বর তিনি যে নেকাব মুখে দিয়েছিলেন, বোরকা পরা ছিলেন, ওই চিকন কাপড়ের, পাতলা কাপড়ের ছিদ্র দিয়া ভাইদের মুখ দেখে ফেলছেন। আবার বাবুকে বোরকা পরে দেয়, দেয় না? তারা আমাদের দেয় না, কতক্ষণ দেয় না? ওই পাতলা কাপড় মুখের সাথে লাগিয়ে থাকলে দেখে, আর আমরা দূরের থেকে দেখি না ওনাকে চেহারা। কথা বলবেন? পাতলা কাপড় যেহেতু মুখের সাথে লাগিয়ে আছে, এই জন্য উনি দেখে চিনছে। ভাইরা না চেনার কারণ, 1 নম্বর তারা মনে করছে কুয়ার মধ্যে ফেলাইছে, উঠে সদাগর নিয়ে গেছে, কোন দেশে জানি কাজ কাম করে খায়, বদলা দিয়ে খায়, সেখানে আসবে কি করে। এরপরে ধরেন 13 বছর বয়সের একটা বাচ্চারে ফেলে দিচ্ছে, এখন তিনি 40-45 বছর বয়সের যুবক।
বয়স্ক একটা লোক। এরপরে তারা টেন না পাওয়ার এটাও কারণ, যা আমাদের ভাইয়ের মতো মানুষ কি করে এদেশে সিংহাসনে আসবে এরা কল্পনাও করে নাই, এই জন্য এরা চিনে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন, ইউসুফা ফাদাখালু আলাইহি ফারাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। বলুন সুবহান। ওয়ালাম্মা জাহাদাহুম বিজাহাজিহিম قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মুখ ডাহা। ইউসুফ আলাইহিস সালাম তো গায়ে সবসময় নেকাব দিয়ে থাকতো, বোরকা দিয়া। কারণ তাফসীরের মধ্যে লেখছে হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সর্বপ্রথম ওই যে রাত্রে পাহারা দেয়, কি পার্টি না কয়, ডিফেন্স পার্টি। পৃথিবীর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম ডিফেন্স পার্টি বানাইছে। তিনি মন্ত্রীদের নিয়ে, সৈন্য সেনাদের দিয়ে রাত্রে গ্রামে গ্রামে পাহারা দিত। তিনি মন্ত্রীদের বলতেন, আমার দেশের লোক যদি ঘরের দরজা খুলে ঘুমাইতে না পারে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডিফেন্স পার্টি বানাবার পরে তাফসীরের মধ্যে লেখছে, মিশরের গলি দিয়ে তিনি যখন হাঁটতেন, ভাইজান মুখের থেকে কাপড় আগলে দিলে লাইটের মতো, সার্চ লাইটের মতো ওয়ালের মধ্যে যে ওনার চেহারার আলো লাগতো। লঞ্চের সার্চ লাইট মারলে যেরকম লাগতো, উনি মুখের থেকে এরকম কাপড় আগলে দিয়ে কোনো গলি দেখলে সার্চ লাইটের মতো ওয়ালের গায়ে আলো লাগতো। বলো সুবহান। এই জন্য তিনি নিকাব লাগাইয়া থাকতেন। বাইরে যখন সামনে দাঁড়াইছে, ওনার চেহারার মধ্যে এত রূপ ছিল, এত গাম্ভীর্য ছিল, বয়ের ছোটে মাথাটা পর্যন্ত আলগে দিতে পারে নাই। সম্পূর্ণ বাইরে নিচের দিকে তাকায় রয়েছে, ওনার মুখের দিকে ওয়ারে তাকায় না। উনি জিজ্ঞাসা করেন, আপনারা কয় ভাই? হুজুর আমরা হইলাম 12 ভাই। এখানে 10 জন আসছেন কা? কয় ছোট 2 জনের বড় জনরে বাগে খাইয়া ফেলছে। ছোট ভাইরা আব্বার কাছে রেখে আসছে, আমরা 10 ভাই খাবার নিতে আসছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, 10 ভাই 10টা মোট আনবেন, 11টা কেন আনছেন? আমি তো মাথা পিছু খাবার দেই, যানবাহন পিছু খাবার তো আমি দেব না। হুজুর আমাদের আব্বু বুড়া মানুষ, আমার আব্বার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, আমাদের পরদাদা হলো ইব্রাহিম খলিল। হুজুর অভাব অনটনে পড়ে আসছি, একেবারে অভাব অনটনে নিষ্পেষিত হয়ে গেছি, আমাদের ফ্যামিলি না খাইয়া কঙ্কাল হয়ে গেছে। আমাদের আব্বু আপনাকে সালাম জানিয়েছেন আর বলছে তিনি পুত্র হারা পিতা। আপনাকে বলে দিছে স্পেশাল কনসিডার করে একজনের খাবার দেওয়ার জন্য। আমি আশা রাখি, আমরা আশাবাদী আপনি আমাদের আব্বার দরখাস্তকে মঞ্জুর করবেন। বলুন সুবহান। হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদের ডেকে বললেন, এদিকে আসো, যান আপনারা বাইরে যান। সব বাইরে নেমে গেছে। কর্মচারীদের একজনকে ডেকে এনে বলেন, শোনো, এই লোকগুলি বংশীয় লোক বলে মনে হয়, এরা দেখো না চেহারা কত সুন্দর, মানুষ কত ভদ্র, এরকম মানুষকে তোমরা কয় বছরের মধ্যে মিশরের রাজধানীতে দেখেছ? কারণ হাজার হলো পয়গম্বরের রক্ত। তো আমি তোমাদেরকে একটা নির্দেশ দেই, এদের খাবারগুলি ঠিক মতো মাইপা দিও, আর যে টাকাগুলি এরা দেবে, টাকাগুলি সুন্দর করে একটা প্যাকেট করে অজানা অবস্থায় এদের কোনো এক ভাইয়ের বস্তার মধ্যে ঢুকাইয়ে দিও। যেহেতু গরিব মানুষ কষ্ট করে জোগাড় করছে, সামনের বার জোগাড় না করতে পারলে আবার আসবে না। এই জন্য টাকাগুলি যে কোনো এক ভাইয়ের বস্তার মধ্যে, সালার মধ্যে ভরে দিও, দেওয়ার সময় যেন তারা না দেখে। তাফসীরের মধ্যে লেখা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পলিসিটা কেন করলেন? এই পলিসি করার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো, ছেলের কাছে বাপ মাগনা খাবার পাওয়ার দাবিদার, সেই বাপের কাছে ছেলে কি করে খাবার বেছে? 1
2 নম্বর, যদি আমি টাকা না দেই সামনের বার আমার আব্বু টাকা কোথায় পাবে? আমার ভাই বারাদার ভাই বাচ্চা বুঝি না খাইয়া থাকবে। 3 নম্বর, তিনি একটু পরে বলবেন বনিয়ামিন নিয়ে আইসো। যদি আমি টাকাগুলি না দেই ওরা রাস্তার খরচ জোগাড় করতে পারবে না, আবার আসবে না। এই জন্য তিনি টাকাগুলি প্যাকেট করে সালার মধ্যে দিয়ে দিতে বলছে। যখন খাবার দেওয়া হয়ে গেল, খাদ্য দেওয়া হয়ে গেল, টাকাও সালার মধ্যে ভরে দিল। এবার ওটের উপরে খাবার উঠে গেছে, স্পেশাল কনসিডার করে বনিয়ামিনের ওটের উপরও খাবার দিয়ে দিছে। বিদায়কালে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা তুনি বিআখিন লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কারণে ভাইরা শোনো, স্পেশাল কনসিডার করে তোমাদের ছোট ভাইয়ের ওটাকে খাবার দিয়ে দিলাম। সত্যতা প্রমাণের জন্য সামনে টিপে আসবার সময় ছোট ভাই নিয়ে আইসো। ছোট ভাই আমাদের কি হয়? আপন ভাই। সত্যতা প্রমাণের জন্য সামনে টিপে আসবার সময় তোমাদের ছোট ভাই নিয়ে আসবা। যদি ছোট ভাই সাথে করে না আনো তাহলে আমি বুঝবো প্রতারণা দিয়ে ফাঁকি দিয়ে একজনের খাবার বেছে নিছ। তাইলে কিন্তু আমি রাইজা যাব। খাবার দেওয়া তো দূরের কথা, মিশরের বর্ডার দিয়ে তোমাদের আমি ঢুকতে দেব না। আমি তো ভাই লোক খারাপ না। তোমরা আসার সাথে সাথে তোমাদেরকে রেস্ট হাউসে বিশ্রাম দিয়ে গেস্ট হাউসে খানা দিছি, খাবারগুলি আমার নিজ তত্ত্বাবধানে মেপে দিছি। এমন অবস্থায় তোমাদের ছোট ভাই আনতে তোমাদের অসুবিধা কি? বিদায় আমি বলে দিলাম সামনের তারিখে আসবার কালে অবশ্যই তোমার ছোট ভাইকে আনিয়ে আসবা। আর যদি ওই ভাই না আনো খাবার তো দেব না। ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন। আমার রাষ্ট্রের কাছে আসতে পারবা না, বুঝছো তো? জি। 11 ওট খাবার। সালা কয়টা হবে? 22টা। 2টা করে সালা তো 11 করে 22টা, 22 সালা খাবার নেওয়ার। কি খুশি, কি আনন্দ! রাস্তার মধ্যে এক ভাই আরেক ভাইকে বলে, এমন সুন্দর সোনার মানুষ জীবনে দেখি নাই, এত সুন্দর ব্যবহারের মানুষ দুনিয়ায় বুঝি নাই। কি করে আমাদের বিশ্রাম দিল, কেমন করে আমারে খাওয়াইলো, কি সুন্দর করে কথাবার্তা বললো। মিশরের প্রধানমন্ত্রী মতো এত ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। যাদের এতে কয় তারা কি জানতো যে কিল খাওয়াইছু? তারা তো জানতো না। আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ ইউসুফ করতে করতে 30-35 বছর কানতে কানতে সামনে আয়াত আসবে, চোখ দুইটা সাদা হয়ে গেছে, তিনি চোখে দেখে না। নাতি নাতকে ধরে বলে, ঘাটার মধ্যে যে রোডের দিকে দেয় তোর আব্বারা আসে নাকি? হঠাৎ যে খবর দেয়, দাদু আব্বারা খাবার নিয়ে আসতেছে, উটের পিঠে খালি খাবারের বস্তা দেখা যায়। কি খুশি, হার বাড়িয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়েছে, যেহেতু তিনি তো হেড অফ দা ফ্যামিলি। 22 সালা খাবার আমার আসছে, ইনশাআল্লাহ আমার কয়েক মাস যাবে। ছেলে সন্তান নাতিপুতি নিয়ে পেট ভরে আমি দুবেলা খেতে পারবো। ছেলেরা যখন বাড়ির দরজার মধ্যে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ মানুষ লাঠি ভর দিয়ে দিয়ে বাড়ির দরজা আসছে। এবার ছেলেরা খাবার নামাবার আগে বলতেছে, ফালাম্মা রাজাউ ইলা বিহিম ক্বালু ইয়া আবানা মুনিয়ামিনাল কাইলো ফারসিল মানা খানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আব্বা আপনি তো খাবার দেখে খুশি হয়েছেন, সমস্ত ফ্যামিলি খাবার দেখে আনন্দ পেয়েছেন। আব্বা এইবারে খাইলেন, সামনের বার বোধ আনা যাবে না।
কয় কেন? কয় যে বনিয়ামিনের জন্য যে স্পেশাল কোঠা আনছি, ওই দেশের প্রধানমন্ত্রী বলেছে সত্যতা প্রমাণের জন্য সামনের তারিখ যেতে বনিয়ামিনে নিয়ে যেতে হবে, না হয় আমরা মিথ্যা কথা বলে প্রতারণা দিয়ে একজনের খাবার বেশি আনছি, ধার্য করবে, ধরে নেবে। আমাদেরকে বলছে খাবার তো দিবই না, বর্ডারে দিয়ে তোদেরকে মিশরও ঢুকতে দেব না। আব্বু করবেন কি? আগে ফয়সলা করে নিতেছে, এখন ওগুলো খাবার নাম হয় নাই। আব্বা কয় যেভাবে কথা সাজায় বুঝে তোমরা বলতেছো, ওই ইউসুফরে যেভাবে নিছো বনিয়ামিন যেভাবে নিবা, এটা আমি বুঝতেছি, কিন্তু এইবার আমি ভুল করব না। আগের বার তোকে হাতে দিছি, এবার আমি আল্লাহর হাতে দিব, তোদের সাথে দিব। আল্লাহর হাতে, তোদের সাথে। আর গত তারিখে দিয়েছিলাম তোর সাথে, এই জন্য আড়াই গেছে। এবার তোদের সাথে দেব, কিন্তু আল্লাহর হাতে দেব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين بسم الله الرحمن الرحيم ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। বলুন সুবহানাল্লাহ। আব্বা রাজি হয়েছে, খুশি হয়েছে। ভাইরা শালাগুলি নামাইছে, মুখ খুলে গেল, গজ গজ করে গম টানতেছে। আর সুবহানাল্লাহ, হঠাৎ টাকার প্যাকেট বাইরে দিয়েছে। প্যাকেটটা ধরে আব্বা আপনি কি চান? এর সে কি সহানুভূতি হতে পারে? এর সে ভালো মানুষ আব্বা দুনিয়াতে নাই। দুনিয়ার মধ্যে এত সুন্দর সোনার মানুষ নাই। মিশরের প্রধানমন্ত্রী আব্বা একটা মানুষ, আমাদের খাওয়াইছে, আমাদের খাদ্য দিছে, স্পেশাল কনসিডার করছে। দেখেন সব বাইরে টাকা কটায় এক প্যাকেট বাইন্দা সালার মধ্যে দিয়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। আব্বু সামনের তারিখ যাওয়ার সময় আমাদের আর টাকা জোগাড় করা লাগবে না, এই টাকা নিয়ে আমরা আবার মিশরে যাব। আর বনিয়ামিনকে নিয়ে যাইতে পথ খরচার চিন্তা আমাদের নাই। আব্বু ইনশাআল্লাহ আমরা সামনের বার একেবারে 11 বাই চলে যাব। বলেন সুবহান। খাইলো কয়েক মাস, এখন আবার প্রস্তুতি নিতেছে। 11 জন রওনা দেবে, 11টা উট নিয়া। আব্বু আমরা যাই। কয়েক মাস খাইছে কুল, 22 ছালা খাবার কম নাকি মিয়া? 2 মন করলো তো 44 মন। কয়েক মাস খাইছে, আর মানুষও কম না, আমাদের ফ্যামিলির মতো নাকি 5 কিলোর জন মানুষ। ক্বালা লান নুরসিলাহু মাকুম হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহি লাতুতুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম ফালাম্মা আতাউহু মাউসিকাহুম قال الله على ما نقول وكيل। সুবহান। রওনা হয়েছে 11 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম খানকার দরজার মধ্যে দাঁড়াইয়া 11 ছেলেদের সামনে খাড়া করে কয়, আগের বার ইউসুফরে হাতের মধ্যে দিয়ে তোরা আইসা কইছো বাঘে খাইয়া ফেলাইছে, এবার আবার মিশর নিয়ে যাচ্ছ, আবার আরেকটা বাহানা খাড়া করাইও না। আমি তোদের সাথে দিলাম, আল্লাহর হাতে দিলাম, এরপরও তোরা আমার কাছে কসম করে বলে যা, শপথ করে যা, যা আমরা ইচ্ছা করে বনিয়ামিন মিশর ফেলে খালি আসবো না। কসম কর।
ছেলেরা কসম খাইল, আল্লাহর কসম খাইল, রাসূলের প্রতিজ্ঞা দিল। এমনকি তাফসীরে মুজাহিদ কোরআনের মধ্যে লিখেছে, ছেলেরা বলেছে, আব্বু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাইলাম আমরা ফিরে যাব, আমরা ফালাই থব না। যখন কসম হয়ে গেল, এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার বেটারা, ও আমার পুত্ররা, বাপ বেটার মধ্যে যে কসম হলো, শপথ হলো, এতে আমি দুনিয়ার কোন সাক্ষী আমি এখানে রাখবো না। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আমরা যা বললাম, আমাদের মধ্যে যে আলোচনা হলো, শপথ হলো, কসম হলো, এই কসমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উকিল বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উকিল। যাবি তোরা? জি আব্বা আমরা যাই। যাবি তো একটু কথা শোন। ও ক্বালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। জোরে কোন সুবহান। ও আমার বেটারা, ও আমার পুত্ররা, তোমরা যে আমার জন্য রওনা দিয়েছো, যেই সুন্দর চেহারা তোমাদের, যেই সুন্দর টল ফিগার তোমাদের, মানুষ যদি পথের মধ্যে জিজ্ঞাসা করে তোমরা একজন আর একজনের কি হও, তোমরা যদি কও আমরা এক বাপের সন্তান, মানুষ চোখ লাগাইয়া দিবে, মানুষ নজর লাগাইয়া দিবে। ও আমার বেটারা, ও আমার ছেলেরা, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, তোমরা সব এক রুট দিয়ে, এক দরজা দিয়ে মিশর ঢুকো না। মিশর একটা বড় শহর, এক গলি দিয়ে যদি 11 জন ঢুকো, নজর করে কেউ দেখলে বলবে এরা কে। যদি কেউ আমরা ভাই হই, মানুষ মুখ লাগাইয়া দিবে, নজর লাগাইয়া দিবে। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে কোন সুবহান। আব্বা যতই বুদ্ধি শিখেছে, ওনারা রাস্তা দিয়ে ব্যক্তি একসাথেই গেছে। মিশর রাজধানী, ক্যাপিটাল সিটিতে যখন গেছে, তখন একটা কাম কর, রাস্তা দিয়ে সব একসাথে এসেছে। এখন রাজধানী শহরে চলে আসছে, জনবহুল রাজধানী শহর, এক গলি দিয়ে আমাদের মতো মানুষ ঢুকা যাবে না। তুই যা কাপড় ভর্তি দিয়া, আমি যাই খলিফা ভর্তি দিয়া, তুমি যাও মাছ বাজারে দিয়া, আমি যাই চাল বাজারে দিয়া, তুই যাও আড়ত ভর্তি দিয়া, সব দিয়ে বিভিন্ন গল্লি দিয়ে দিয়ে সদর গেইটে যাই আমরা একখানে হব। আব্বা কইছে সতর্কতা অবলম্বন করাই ভালো। এদিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি তো মহাজ্ঞানী মানুষ, উনি হিসাব করছে আমি যে তাদেরকে খাবার দিলাম, এই খাবারে তাদের কয়দিন যাবে, কয় মাস যাবে। তিনি হিসাব করে দেখেছেন অল্প কয়েকদিনের মধ্যে খাবার শেষ হয়ে যাবে, আমার ভাইরা 2-4 দিনের মধ্যে চলে আসবে। বলেন সুবহান। আমার ভাইরা 2-4 দিনের মধ্যে আসবে। তিনি কর্মচারীদের বললেন, খেয়াল করেন ও কর্মচারীরা, কয়েক মাস আগে মিশরে জর্দানের কেনানের যে দলকে আমরা খাবার দিয়েছি, তারা পুনরায় আবার আসবে। তারা আসলে খবরদার আমার সাক্ষাৎ তারা খাবার দিও না, আমার সাক্ষাৎ দেওয়ার পরে তাদেরকে খাদ্য সরবরাহ করতে হবে। এই বলে তিনি কর্মচারীদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন।
হঠাৎ একদিন 11 জন হাজির। এমনি কর্মচারীরা যায় কয়, হে সদাশয় উজিরে আজম, মাননীয় প্রধানমন্ত্রী, জর্দান থেকে, কেনান থেকে ওই 11 জন লোক যারা গতবার 10 জন এসেছিল, এবার 11 জন আসছে, এদেরকে কি করব? খেয়াল করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, 1 নম্বরে এদেরকে রেস্ট হাউসে নিয়ে যাও। ওখানে রেস্ট নেওয়ার পরে কতক্ষণ পরে গেস্ট হাউসে নিয়ে যাও। গেস্ট হাউসে সুন্দর করে খাবার ব্যবস্থা করো, কিন্তু আমি না যাওয়া পর্যন্ত এদেরকে খাবার পরিবেশন করো না, আমি যাব, তারপরে খাবার দিও। কর্মচারীরা ওনার নির্দেশ মোতাবেক বিদেশি মেহমান খাদ্য নেওয়ার জন্য এসেছে, এদেরকে প্রথমে রেস্ট হাউসে নিয়ে গেছে, ওখান থেকে একটু পরেই আবার গেস্ট হাউসে নিয়ে গেছে, সুন্দর করে বসাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পাশের এক রুমের থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে, ওনারা হলো 11 জন, 6টা থালের মধ্যে ওনাদের খাবার দাও, 1 মায়ের পেটের 2 ভাই করে করে 1 থালে বসবে। বলার সাথে সাথেই কর্মচারীরা 6টা প্লেট টেবিলের উপরে দিয়ে 1 মায়ের পেটের 2 ভাই 1 থালে খান সুন্নাত, এই কথা বলে প্লেট দেওয়া আরম্ভ করছে। জোরে জোরে থাল পড়ে গেছে, একটা থালের মধ্যে একা বনিয়ামিন পড়ে গেল। যখন বনিয়ামিনের থাল ওনার সামনে একা পড়ে গেল, খাবার যখন খাওয়া আরম্ভ করলো, বনিয়ামিন কান্দা আরম্ভ করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাঁকের থেকে জিজ্ঞাসা করে, ও কেনানি ভাইরা, তোমাদের ছোট্ট ভাই কান্দে কেন? কয়, হুজুর, ওর যে ভাইটা বাঘে খেয়ে ফেলছে, সে যদি দুনিয়ায় থাকতো আজ তো এর সাথে খাইতো, এজন্য কান্দে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনারা যদি মনে কিছু না করেন, আপত্তি না করেন, সম্মতি যদি দেন, তাহলে আমি কি এর সাথে বসে খাইতে পারি? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতেছে, হুজুর, আমরা হইলাম ভিক্ষুক, আপনি হইলেন বাদশা, আমরা খাদ্যের ভিখারি, আপনি হইলেন শস্য ভান্ডারের মালিক। আপনার মতো একজন নেতা, আপনার মতো একজন সম্ভ্রান্ত মাননীয় ব্যক্তি, যিনি মিশরের প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, ক্ষমতাসীন ব্যক্তি, আপনার সাথে আমাদের মতো গরিব মানুষের একটা ভাই যদি বৈশা খায়, হুজুর, এটা আমাদের জন্য সৌভাগ্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদের নির্দেশ দিলেন, ওই ছোট্ট ছেলেটার প্লেটটা সহ দোতলায় নিয়ে যাও, ওখানে আমি ওনার সাথে 1 থালে বসে বসে খাবো। যখন এই কথা বললো, কর্মচারীরা ছোট্ট মেয়ারে নিয়ে গেল দোতলায়। ওখানে নিয়ে যখন দস্তরখান দিয়ে বসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বনিয়ামিন ভয় পাইতেছে, যেহেতু ইনি হলেন মিশরের প্রধানমন্ত্রী, ভয় পাইতেছে। যখন খানা খাইতে পারছে, খুব ভয় পাইতেছে। তাফসীরের মধ্যে লেখে, ইউসুফ আলাইহিস সালাম তখনও ওনার বোরকার নেকাব দিয়ে রাখছে। সামনে এসে বসে যখন বলে, তোমার সেই ভাই কি হয়েছে? হুজুর, আমার একটা ভাই আপনার মতো তারে বাঘে খাইয়ে ফেলছে, এবার সেই জন্যই তো তোমারে আনছি, আমি তোমার সাথে খাবো। তাফসীরে মুজাহিদুল কোরআনের মধ্যে মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম ডাইন হাতের থেকে মৌজাটা খসাইয়ে যখন থালের মধ্যে দিছে, দেওয়ার সাথে সাথে বনিয়ামিন চিৎকার দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, হে কেনানি ভাই, কান্দো কেন? কয়, হুজুর, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার যেই ভাইরে বাঘে খাইছে, সেই ভাইয়ের হাতের নখ আপনার নখের মতো, আমার সেই ভাই আর আমি দুইজন আমরা সব সময় 1 থালে খাইতাম। হুজুর, তার হাতের নখ আর আপনার হাতের 1 নখ, ব্যাপারটা হুজুর আমি বুঝতে পারতেছি না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, আমি তোমাকে শুধু বনিয়ামিনের সাথে পরিচয় দেওয়ার জন্য অনুমতি দিলাম, যেহেতু তোমার ভিতরে তরঙ্গ চলছে, বনিয়ামিনের ভিতরে তরঙ্গ চলছে, এই মিলনের তরঙ্গের জন্য 2 ভাইকে পরিচয় দেওয়ার অনুমতি আমি দিলাম। এই কথা বলার সাথে সাথেই হযরত ইউসুফ আলাইহিস সালাম টপ করে মুখের থেকে পর্দা সরাইয়ে বলতেছেন,
ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। মুখের থেকে নেকাবটা উঠেছে, বনিয়ামিন মুখের দিকে তাকায় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি তাকাও? কয়, হাত তো আমার ভাইয়ের মতো, মুখ আমার ভাইয়ের মতো, আমার যেই ভাইরে বাঘে খেয়ে ফেলছে তার মতো আপনাদের দেখা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমিন রে, আমি তোমার সেই বাঘে খাওয়া ভাই ইউসুফ। ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। বলি, আমিন রে, নিরাশ হইস না, কি করছে আমারে, কি করছে তোরে, এগুলি সব আমার জানা আছে। তাফসীরে মুজাহিদুল কোরআনে লিখেছে, সঙ্গে সঙ্গে চিৎকার দেয়া বনিয়ামিন বেহুশ হইয়া গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোলাপ জল ঠান্ডা পানি মুখের মধ্যে ছিটাবার পর হোশ আসছে। দুই ভাই কোলাকুলি দিয়ে বুকের সাথে বুক মিশাইয়ে এই 35 বছরের বিরহের বেদনার জ্বালা মিটাবার পর জিজ্ঞাসা করে, বনিয়ামিন, আমি যে ইউসুফ, এই কথা মিয়া ভাইয়ের কাছে বলিস না, যেহেতু তোর ভাই শুধু প্রধানমন্ত্রী না, তোর ভাই আল্লাহর পয়গম্বর। ক্যাসেট শেষ হলো। ধন্যবাদ। পরবর্তী ভলিউমের জন্য অপেক্ষা করুন।